আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার মজাদার তরকারি রেসিপি। আর মিষ্টি কুমড়ার শাক কীভাবে কে খেয়েছেন আমি জানি না, কিন্তু এভাবে তরকারি খেলে দারুণ লাগে। তো চলুন দেখতে থাকি কীভাবে করেছি। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। আমি একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, এটা খুব সুন্দর করে হয়েছে। আর এখান থেকে আমি ডগা কেটে নেব। তো আমি এখানে দুটো ডগা কেটে নিয়েছি, আর ডগা দুটো কেটে খুব সুন্দর করে আমি এটা ডাটা পাতাগুলো বেছে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়ার পাতাতে কিন্তু অনেক কাটা কাটা থাকে, এটা কিন্তু সহজে হয় না। তাই এভাবে করে দুই পাশ থেকে ধরে পাতা ঘষা দিলে কিন্তু এটার কাটা কাটা যে ভাবটা সেটা চলে যায়, কাটা কাটাগুলো নরম হয়ে যায়, আর পাতাটাও নরম হয়। এটা রান্না করার সময় এটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে আর কাটা কাটা লাগে না। তো আপনাদেরকে খুব দারুণ একটা টিপস দিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাকের কাটা দূর করার জন্য। তো আমি এইভাবে করে এগুলোকে টুকরো করে নিয়েছি। এবার সবগুলো শাক আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, শাক আর ডাটাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, মাঝারি চিংড়ি মাছগুলো নিয়েছি। এবারে আমি রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াইয়ে সরষে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে হলুদ আর লবণ মরিচ মাখানো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবারে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এবারে এই কাঁচা মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এই তরকারিতে আলু ব্যবহার করব, তাই আমি আলুগুলো শাকের মতো করেই কেটে নিয়েছি, শাকের যে ডাটা সেই সাইজ করে। এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য। এবার আমি মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একদম মশলার উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন আমার মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, কষানো হয়ে গিয়েছে একদম। এবার আমি সেই ডাটা আর শাকগুলো ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেই মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো, আর টমেটোটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে এই টমেটোটা আলুর সঙ্গে রান্না করে নিতে পারেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন একদম পানি নাই কোনো রকম, খুব ভালো করে এটা কষানো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, এর মধ্যে যদি পানি উঠে আসে তাহলে সেখানেই কিন্তু ঝোল দিয়ে তারপর ঢেকে দিতে হবে। আমার যেহেতু পানি উঠেনি, পানিটা শুকিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি এখানে যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু ঝোল দিয়ে দিচ্ছি।
এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে ওঠার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিয়েছি। এখন আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার মজাদার ঝোল তরকারি রেসিপি। আমি উপর থেকে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার তরকারি রেসিপি। আশা করছি আমার এই মিষ্টি শাকের ঝোল রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।